শুভ সকাল। আজ 18ই ফাল্গুন 1432, ইংরাজির 3রা মার্চ 2026। আজ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। আজ দোল উৎসব, এর অপর নাম বসন্ত উৎসব। ভারতবর্ষে প্রথম দ্রুতগামী ট্রেন রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে নতুন দিল্লির মধ্যে চালু হয়। সময়টা 1969 আজকের দিনে। ভারতের একজন অগ্রণী শিল্পপতি ছিলেন জামশেদজি নুসেরওয়ানজি টাটা। তিনি ভারতের বৃহত্তম সংঘবদ্ধ টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা। আজ তাঁর জন্মদিন। 3রা মার্চ 1839 দক্ষিণ গুজরাটের নওসারি শহরে তিনি জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এই মানুষটিকে ভারতীয় শিল্পের জনক হিসেবে বিবেচনা করা হয়। 3রা মার্চ 1847 স্কটল্যান্ডের এডিনবরায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে তিনি সবচেয়ে পরিচিত। 1888 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য উদ্ভাবন যে টেলিফোন, সেটিকেই তিনি এক উটকো ঝামেলা জ্ঞান করতেন। 3রা মার্চ 1893 পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোপীনাথপুরে জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি কবি, প্রবন্ধকার ও শিশু সাহিত্যিক প্যারীমোহন সেনগুপ্ত। রবীন্দ্রনাথের স্নেহধন্য প্যারীমোহনের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অরুণিমা, কোজাগরী, মেঘদূত, পৃথিবীর জাতীয় সঙ্গীত, ভূতের লড়াই, অদ্ভুত জীবজন্তুর, শালিকের গঙ্গা যাত্রা ইত্যাদি ইত্যাদি। বাংলা সিনেমার এক স্বনামধন্য অভিনেতা তুলসী চক্রবর্তী। আজ তাঁর জন্মদিন। 3রা মার্চ 1899 হাওড়ার গোয়ারি নামক ছোট্ট একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য ভূমিকা হল সত্যজিৎ রায় পরিচালিত পরশপাথর চলচ্চিত্র। উত্তম সুচিত্রা অভিনীত 74.5 চলচ্চিত্রে লজের ম্যানেজারের চরিত্রে তাঁর অভিনেতার জাত চেনায়। কবিগুরু কর্তৃক বিশ্বভারতীর পল্লী সংগঠন বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন শান্তিরঞ্জন বসু। পিতা নিশিকান্ত বসু ছিলেন অশ্বিনী কুমার কর্তৃক প্রতিষ্ঠিত স্বদেশ বান্ধব সমিতির প্রথম সম্পাদক। 1930 বরিশালে লবণ সত্যাগ্রহে তিনি ছিলেন সক্রিয়। 1932 আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ ও কারাবাস। 1934 গঠিত কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির তিনি প্রতিষ্ঠাতা সদস্য। এরপর 1939 পল্লী সংগঠনের দায়িত্ব। আজ শান্তিরঞ্জন বসুর জন্মদিন। সময়টা 1908। ভারতবর্ষের কিরাটপুরে 3রা মার্চ 1644 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ। রামদাসপুরের সুরক্ষার জন্য তিনি একটি দুর্গ ও একটি আনুষ্ঠানিক আদালত আকাল তখত তৈরি করেন। রবার্ট হুক ছিলেন একজন ইংরেজ দার্শনিক, স্থপতি ও বহু শাস্ত্রবিদ, যিনি সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোষ দেখতে পেয়েছিলেন। 1673 সালে তিনি সর্বপ্রথম গ্রেগরিয়ান টেলিস্কোপ তৈরি করেন এবং মঙ্গল ও বৃহস্পতি গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করেন। 3রা মার্চ 1703 67 বছর বয়সে লন্ডনে তিনি প্রয়াত হন। মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট ছিলেন আওরঙ্গজেব। তিনি ছিলেন দক্ষ সামরিক নেতা। ভারতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত শাসক ছিলেন তিনি। তবুও তাঁর শাসন ব্যবস্থা প্রশংসার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সম্রাট হওয়া সত্ত্বেও তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। 3রা মার্চ 1707 আহমেদনগরে, বর্তমান মহারাষ্ট্রে তাঁর মৃত্যু হয়। বৈদিক ও ধ্রুপদী, সংস্কৃত, পালি,
প্রাকৃত, বাংলা, আবেস্তা ও প্রাচীন পারসিক ভাষায় যাঁর বিশেষ ব্যুৎপত্তি ছিল, তিনি ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ সুকুমার সেন। তুলনামূলক ভাষাতত্ত্ব ও পুরাণতত্ত্ব আলোচনাতেও তিনি তাঁর বৈদগ্ধ্যের পরিচয় রেখে গেছেন। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1992। দীনেশ গুপ্তের মন্ত্রশিষ্য ছিলেন বিমল দাশগুপ্ত। মেদিনীপুরের জেলা শাসক অত্যাচারী জেমস পেডিকে হত্যার দায়িত্ব আসে জ্যোতিজীবন ঘোষ ও বিমল দাশগুপ্তের ওপরে। 7ই এপ্রিল 1931 মেদিনীপুর কলেজিয়েট স্কুলে প্রদর্শনী দেখতে এলে দুই বিপ্লবীর গুলিতে নিহত হন পেডি। দুজনেই পালাতে সক্ষম হন। পুলিশ তাদের সন্ধান পায়নি। আজ বিমল দাশগুপ্তের মৃত্যুদিন, সময়টা 2000। পাণ্ডব গোয়েন্দা সিরিজের স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 3রা মার্চ 2023, 81 বছর বয়সে তিনি প্রয়াত হন। ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক ছিলেন তিনি। মূলত রহস্য ও গোয়েন্দা কাহিনীর জন্য তিনি খ্যাত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পাণ্ডব গোয়েন্দা, কিংবদন্তির বিক্রমাদিত্য, কাকাহিগড় অভিযান, সোনার গণপতি হীরের চোখ, হিমালয়ের 9 দেবী ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।